রামপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের অধিকাংশ মানুষই চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। সেই গ্রামেই গণেশ নামে এক গরিব কৃষক থাকত। তার সঙ্গে থাকত স্ত্রী সরোজ, বৃদ্ধ বাবা আর ছোট ছেলে কানহাইয়া। গণেশের ছিল মাত্র এক টুকরো জমি, যা পুরোপুরি বৃষ্টির ওপর নির্ভরশীল ছিল। সরোজ মাঠে কাজ করতে করতে, হে ভগবান, এ বছরও যদি বৃষ্টি না হয় তাহলে আমরা ছেলেকে কি খাওয়াবো? গণেশ শান্ত গলায়, চিন্তা করো না সরোজ, পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। গ্রামে একটি বড় পুকুর ছিল, যার মালিক ছিল ভূপাল শেঠ। সেই পুকুরের জলেই অনেক কৃষক তাদের ফসল বাঁচাত। একদিন গণেশ জল চাইতে ভূপাল শেঠের কাছে গেল। শেঠজি, একটু সাহায্য করুন, আমার মাঠ শুকিয়ে যাচ্ছে। গণেশ, জল বিনা পয়সায় দেওয়া যায় না, আগে টাকা আনো। শেঠজি, এখনো ফসল হয়নি, টাকা কোথা থেকে দেব? তাহলে জল পাওয়ার কথাও ভুলে যাও। হতাশ হয়ে গণেশ বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে গণেশ মাঠে মাটি বাঁধছিল। হঠাৎ করেই মাটির ফাঁক দিয়ে জল বেরিয়ে এলো। হে ভগবান, এ জল কোথা থেকে এলো? আপনি ঠিকই বলেছিলেন, ভালো কর্ম কখনো ব্যর্থ যায় না। কয়েকদিনের মধ্যেই গণেশের মাঠ সবুজে ভরে গেল। এই দৃশ্য দেখে ভূপাল শেঠ লজ্জায় মাথা নত করল। গণেশ, আমাকে ক্ষমা করো, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় শিক্ষা, শেঠজি। গল্পের শিক্ষা: দান, দয়া আর সৎ কর্মই মানুষের আসল সম্পদ।